রোজামুখী আছে, রোজামুখী থাকি এত সুন্দর খানা 6:50 আগে খাইবেন নি, কিনলে রোজা ভাঙি যাব, আল্লাহ দেখবো। 3 দিন আগে আঙ্গ জসিম বিয়ে করছে রূপসা শারমিনেরে, ঠিক নেই? আসরের সময় জসিমে কলজা হাঁটিছে আর কত কাছে আইও না, কহ অন্য ইস্তারের হর কি কয় বাইর মতো করি ওহ অন্য কতক্ষণে মানে ইস্তারের আগে এখন রোজা আছে, আল্লাহ দেখবো, দেখলে রোজা ভাঙ্গি যাইব। আর বুড়িয়া খায় না, কলজা দরাত দরাত করে, কিনলে আল্লাহ দেখবো। আচ্ছা আল্লাহ দেখবো, আল্লাহ খাসেন না, বালা কথা। আচ্ছা ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে দে জোর নোয়াছড়ি জমি খারিজ করবার সময় এমনে এমনে সিস্টেমে ডয়ারের ভিতরে কই হাতে দৈত্যান্ন নোয়া ছড়িয়েছে, রোজামু টিসু মা বড়ি টিয়া 20,000 দিতেন। আর মেয়র সাহেবের সিস্টেম করে তো 6 তালা নিবি গে 4 তালা নেশা। আচ্ছা মেয়র সব খুশি করে দিও, সিস্টেমে যদি 3 লাখ দিতে, মানে এরকম কিছু মানুষ আর কি, ঠিক কিনা? আড়াই নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহ কইয়ে দেবি ভাই। সব জায়গা ভাই তো 2বারের মেয়র, মাশাআল্লাহ, আমিন ক। তাইলে রোজার মাসে এগুলা খায় দে, আল্লাহ দেয় না? আল্লাহ কয় রে আর সাজিম থাকি, রোজাদার কত চিটারি করবি আল্লাহকে, আয় তোরে রোজা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ এসো দা ভাইও তুমি আগে সোকা এসো পিছে মারো, that oh ye hope life fasting is prescribed for you, then that's before you, that ye may word of বান্দা আমি তোমাকে রোজা ফরজ করছি, তোমার পূর্ববর্তীদেরকেও এটা করছিলাম, আমার একটাই টার্গেট বান্দা, তোমরা যাতে খোদাভীতি অর্জন করতে পারো। এই যে রোজা অবস্থায় তোমরা হারাম কাজগুলো করো না, তোমরা আমাকে ভয় করো। এইভাবে অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা প্রতিষ্ঠানে, যে যেখানে থাকবা সব জায়গা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর উপস্থিতি তোমার ভিতরে যদি ফিলিংসটা আসে বান্দা, তাহলে মনে করবে যে তুমি আসলে মুত্তাকি হইছো। সুবহানাল্লাহ। কোর্টে বসবেন, আপনি দেখতেছেন যে মানুষটা নিরপরাধ, আপনার সোজা লটকা লাইছেন মানুষটারে। আর কুফরি আইন, এই আইনটা এখনো কোনো মায়ের সন্তান চেঞ্জের জন্য সংসদে বিল উত্থাপন করলো না। নবীজি বলছে যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, যেই হোক, অন্যায় করলে বা যুদ্ধের ময়দানে যদি মারা যায় মুসলমানদের হাতে, তার লাশ মুসলা করিও না। মুসলা মানে চোখ কান বিকৃতি করা, চোখ কুলিয়ে লন, কান কাড়িয়ে লন, গেঁড়ি কাড়িয়ে লন। একটা মানুষকে বিচারালয়ে খাড়ায় দণ্ডিত করলেন অন্যায়ভাবে, করি তারে ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাড়িয়ে লায়, হাতের কবজি কাড়িয়ে লায়, পায়ের রক কাড়িয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। ইচ্ছা মরণও দরকারে 2 দিন লটকায় রাও না, সে তার জানটা কেমনে থাক। একটা মায়ের ছেলে 300টা পার্লামেন্ট সদস্য, কেউ এই বিলটা চেঞ্জের জন্য বিলটা উত্থাপন করলো না। কথা ঠিক কিনা? তো তাহলে এই যে আপনি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে কলমের মাধ্যমে ফাঁসি দিয়ে লাইলেন, শুধু গদি ঠিকই বেললাই, তা আপনি কিসের মুত্তাকি? হুদামিসা আপনি এটা সিটারি করেন এর আল্লাহর লগে। প্রত্যেক বছর আল্লাহ ট্রেনিং দিয়ে আইতেছে, আর আমরা যেই সেই, যেই আমরা যেই সেই না। উপকার একটাই হয়, ওই ব্যানের নাস্তারই ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেলায়। ব্যানের নাস্তা তো হরটা দুগা খাইতো। আর বুড়িয়া রোজা আইবার 2 মাস আগে জসিমের গরু বিয়েছে, গরুর দুধ রোজ করিয়ে লেছে, রোজা রাজির দিন নাই হাইতাম না, দুধ টোকাইতাম। বৌমা তুমি আর আবজার করে দিবা, কন কলা কলা আছে, কলাগুন ঠিক করিয়ে লেছে বুড়িয়া। বেলের শরবত, ইসুফ গোলের শরবত, শিলাজোক, তোকমা, ট্যাঙ্কের শরবত, রাশিয়াতে বুড়িয়ার হতে ট্যাঙ্ক হারাইছে দে এদের হেঁটো বোমা বাড়িবার লাই। তারপরে কত রকমের শরবত দিই রেডি। রোজার মাকসুদ হচ্ছে এনকেতায় বাহায়মুল খাসলা, যাতে আপনার ভিতরে যে পশুত্ব আছে, পশুত্ব খাসলতটা যাতে দূর হয়, এই জন্য আল্লাহ কম খাওয়াইতেছে।
বান্দা একটু কম খাইবা, ইবাদত বেশি করিবা। এটা আমি তোমাদেরকে ট্রেনিং এর মাধ্যমে মুত্তাকি বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তো রোজাতে আমরা কি আধা ঘন্টা নষ্ট করছি মানুষের সময়, মানুষ উঠ্টনো কি করব? কে চাইছে টিসু? ইব্রাহিম কিনলে মনে কষ্ট দেশ, জিজ্ঞা ফোন ধরবি ইজ্ঞা শেষ, কোনো কথা নাই, মানুষের আর কষ্ট দিচ্ছে। সুন্দর করি কদর কলজা ঠান্ডা করি যায় মানুষটির। আমিন ক একটা আর ওয়াজ করছি নি, একটা টাকার ওয়াজ তো করতে পারি না, ঘুরাইতেছি খালি, মেজাজটাই খারাপ করি গেছে। প্রিয় বন্ধুরা, তাহলে এবারে রোজা হোক, আমরা যাতে মুত্তাকির সনদটা আমরা পাই ট্রেনিং সেন্টার থেকে। আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি বানাও। আমরা ব্যবসার কাজে সততা নাই, চলছি আমরা তামাম পৃথিবীতে পূজা পার্বণে বাড়া ফ্রি করে দেয়, দ্রব্যমূল্য কমায়। এই রমজানটা আইয়ে তো আল্লাহর গজব যেন শুরু করছে মালকে নিয়ে এলাম। এ গোটা সোনাবুট এটি হাঁডারে খাবায় অস্ট্রেলিয়া বেরোসেরে, আর এটি পর্যন্ত দাম বাড়া লাগবে। ব্যবসায়ী বাইরা কিতাম সাপ্লাই কম, আর তোরা রোজাদারের তো কোনো মানুষের ভিত্তি নাই। এক পা আজেরও কি নিচ্ছে রোজা দুগা সেরিয়া যাক, মহিলারা বেগুন তো ডিবু রূপসা বাজারও ফরিদগঞ্জ বাজারও বা রোজা রাজের দিন আর কি আইতে আর এমনি একবারে মন হাসে। আচ্ছা 40 কোটি মানুষ তোরা জনে যদি হাসমন করি কেনস, তো গো ফোর্ডের লগে রাস্তা যে ডবল লাইন, 100টা রাস্তা দিলে তো মালেরই আয় কুলাইতো না। তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? এরকম সিটিং রোজাদার আমাদের রূপসাতে নাই রে। আগের দিনের হেই রোজাটা কনায় রে, আডারিটা দিয়ে ইস্তার করতো, আডারিটা ভিজাই আর করো ডাইরেক্ট নির্দেশ, আরো শুধু বাচ্চার গিয়ে খাওয়াইবা হানিবাত হসা কলা যা আছে এনে নাঞ্জা হুরাইম নাঞ্জা, তোমরা যেটা খাইতে চাও ওই দোয়ান তো কিতা কিতা আনবা হানো, জোরের হরে তো ইস্তারি বানাই, মেজাজ চাইও খারাপ করিও না। আসর হয়তো বেড়িতে গেল কথাও কম যায় না, গেড়ার গেড়ার করে বেড়িয়া জোরের তো ইস্তার বানাই রহলো, আগলে গেছি ইস্তার বানাই শেয়ারি খাইতে উড়ি কিতা করে বুট ভিজা আলায়। হ্যাঁ দেখছি অন রোজা শেয়ারি খাই ন ইস্তারি বুট ভিজা আলাইছে আগো মেহরাজের বই। আয় হায় কি কয় আল্লাহ তো করে, মা বোনেরা কি কথা এটি ওনেন নেই তো কি লে দিছে রোজা, রোজাটা তো দিছে আল্লাহর কাছাকাছি আই ফেললাই, আল্লাহর ইবাদত করি ফেললাই, বেশি বেশি কোরআনের দার্স প্রস্তুত করে ফেললাই। এই সমস্ত মুসলমান দিয়ে আল্লাহ কি লাভ? পুরা ফরিদগঞ্জে 7 লাখ লোক এত বন্দা বন্দা টেয়া দিয়ে আঙ্গরে ওয়াজ করায়, 1 মাসে অজ্ঞা আয়াতের দার্স বানালি না। এই আয়াতটা কি বুঝাইলো আল্লাহ, কি কইতো চায়, শানে নজুল কি, হুকুম কি, নবী কেমনে আমল করছে, সাহাবীরা কেমনে করছে, আমরা কেমনে করব। এটা রাষ্ট্রীয়ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে আয়াতিকে কেমনে ঢুকান যায়, ইউনিয়ন বোর্ডে মেয়র সাহেবের কার্যালয়ে এই চিন্তা ফিকির করি একামতে দিনের কাজ করা, অতন্দ্র প্রহরী হওয়া, এটা তো হচ্ছে রমজানের বৈশিষ্ট্য। রমজানের ইয়েনে কহুসে দাম বেড়া কটে আরে রমজান তো গো, রমজান দামি হয়েছে কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান যে মাসে নাজিল হয়েছে, কোরআন যে মাসে নাজিল হয়েছে, সে মাসের আল্লাহ ধন্য করে রমজান করেছেন। যে দিন কোরআনে কারিম নাজিল হয়েছে সেই দিনের ফজিলত এত বেড়েছে, এক রাতের ফজিলত হয়ে গেছে 83 বছর 4 মাস। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কোরআন নাজিলের রাত 1000 মাস থেকে উত্তম।
1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। জীবনে যদি 50টা লাইলাতুল কদর ফাঁস, তাহলে তো প্রায় 5000 বছর, একটু কম আছে আর কি। জীবনে একবার হজ করলে হিয়ানে আছে প্রায় 8000 বছরের ইবাদত, 1 মাস সেখানে কাবাতে নামাজ পড়লে। আমি হিসাব করছি, তাহলে 8 মাস 13000 বছর। তো নূহ আলাইহিস সালাম হায়াত আছে 1000 বছর, 950। কয়শো? ইব্রাহিম কথা কইও, কয়শো? দেখছো তুই ছক্কা কেমনে ফিরেছ। আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলতাম, যখন হামজে যেত মেয়েরাজ, তো গোল তো খাই লেছি হাত গা, চৌকা খাইছি, তো বুদ্ধি করিয়ে লেছি 3টা তো খেলতে খেলতে 4টা তো খেলে গোল খাইছি, কম জমাইনো চৌকা খাইছি। তো কইতাম বেগুনে উন্দুরের গাঁতার ভিতরে হাত ভরে কিরগা খা, দোনো ফাটিয়ে কিরগা কাটতো। এই হানজন্য 1 গোলে হাত গোল, গাঁতার ভিতরে হাত দিয়ে কইতো হ্যাঁ যে পক্ষ 1 গোল দিব হাত গোল। কি এর হাফের নার, অফসাইড, হ্যান্ডবল, শুধু এনে নিয়ে খেলিনি, গোলটা ভরে দিয়ে মিছিল দিতাম, হাত গা কে খাইছে হাত গা। আমরা শেষ যুগের উম্মত, হয়াত হলে 20 বছর গেছো গে এমনে, 40 বছরের পরে ধরে ডায়াবেটিস বেল নেই, মুতো রাখতে পারে না, ঠিক রে? মধ্যে দিয়ে হাসি হয়াত কত? 20। কত রে? এই আল্লাহ তো করে ঘটনা এটা কথা দিস, এ সবে কত টদর দি জোড়া তালি দিত করে ডাইরেক্ট প্রায় 13,000 বছরের ঘটনা ঘটা দিছে। বুঝি ন? হ্যাঁ, কানে কম শুনি আয় এসব কথা, ঠাস করি মারার কথা ছিল তো। নতুন হুন্ডারে এসকেলেটার দিলে চাক্কা গুড়ি হারা না, এনে এসকেলেটারে কমান্ড দিলে ইঞ্জিনিয়ারে টক্কা দিস পিক আপ দেয়। তুই কোরআনের ছাত্র, তুই যে এনে বইস, এই জাগান বানা কত 20 লাখের উপরে তারা খরচ করছে তো বললে। আর তুই সুবহানাল্লাহ যেন বিকে এসে আনসের বোরে ফোন করে, এই বিকে এসে সুবহানাল্লাহ আড়াই তো আছে, ফিটি কর, রাত 12টাতে ফিটি করার লাগবে, রেডি ফিটি কর, রেডি হাত সামনে দে, এই আমি সামনে করে বুড়িগা হাত উঠাও, হ্যাঁ যাটা উঠাও, বুড়িগা টুড়িগা নাই, অল আর ক্লাসমেট, রেডি রেডি, উর্ফে মারলি দে, ফাঁসি মার, গেঁড়ি হাঁটা, ঠাস ঠাস করে কথা কবি, কথা আগায় নিতে আর ইনশাল্লাহ। আমিন কও, লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি মিনাল কবরি লাহুম আজনিহাতুন কাজিয়াতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। কিয়ামত যখন হবে, রূপসা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদের পাখির ডানার মতো, বিমানের ডানার মতো 2টা ডানা থাকবে। কয়টা? এই ডানা ভর করে উড়ে উড়ে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইডওয়াল উড়ে জান্নাতে ঢুকবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের ধার রক্ষীরা বলবে, গেটম্যান বলবে, মান আনতুম, তোমরা কারা? হাল রায়তুমুস সিরাতা ওয়াল হিসাব, তোমরা কারা? তোমরা কি হিসাব নিকেশ দিয়েছো? ফুলসিরাত কি দেখছো কিনা? কোনা এই সমস্ত হিসাব নিকেশ আমরা দেখি নাই। তো মান আনতুম, তোমরা কারা? দিমুগুলি করি, কেমনে ঢুকছো? তালা চাবি আমাদের কাছে, কেমনে জান্নাতের গেট টপকা ঢুকলা? তখন লোকগুলা পাসপোর্ট শো করে দেখাবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত,
বিনা হিসাবে কেমনে জান্নাত পাইলা, জান্নাতের সাইডওয়াল কেমনে টপ পাইলা রে? ও আল্লাহর বান্দারা আমাদেরকে একটু বলো। তখন এই জান্নাতীগুলা বলবে, নাহনু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান, আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে জানানোর আগে আগে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া জান্নাতে ঢুকাই দিয়েছে। এই রমজান হচ্ছে গোপন ইবাদত। নামাজ পড়তে সবাই দেখে রে, নামাজ না পড়লে অনেক সময় বলে অমুকে নামাজ পড়ে না, অমুক নেতা নামাজ পড়ে না, একটা শরমের ব্যাপার স্যাপার আছে। কিন্তু রোজাটা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর জন্য রাখা হয়। মনে থাকবো নি? তাহলে রোজা দিছে কি জন্য? আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সংসদের 10টা 4টা থাকবেন, কোন অবস্থায় এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি ওদের তরিকায় চলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবেন। নবীর সুন্নাহ মোতাবেক কথা বলবেন অধিবেশনগুলো। নবী যা বলছেন সেটাই আপনি সংসদে প্রেজেন্ট করবেন, বিল উত্থাপন করবেন। আল্লাহ যা বলছে, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। তো এই যে রোজাগুলো আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কি রোজার জাকাত রাখছি নি? মা বোনেরা একসাথে মার্কেট করে, মেয়র সাহেব বা রোজা রাজির দিন আর কি ফরিদগঞ্জ আড্ডা যাইম নেই, কিন্তু 15 রোজা তো শুরু করে মার্কেট। সব মহিলারা মার্কেটও এতে কাপা যায় গই কিরে ডক চাইব মেয়র সাহেবে, আফসারি সাহেবে তো কাপড় কনান আর বরে হিন্দেলে দারুণ ঝাঁকা নাকা লাগবে। এই চিন্তাটা আমরা না করবো। উল্টা হেরা শাড়ি কিনে আনি সাহস এইটা আরে নামাইবনি, মানাইবনি। এরকম সিটিং মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে। এই রোজা তা করে দিয়া লাভ হবে না রে। এই রোজা দিয়ে লাভ হইল কি? এই রোজা রিহার্সাল মাত্র 2 পয়সার লাভ এই জাতি নিতে পারল না। প্রতি বছর রোজা আসে, রোজা থেকে যদি বাংলাদেশের 100 মানুষও মোত্তাকি হয়, তাহলে আল্লাহর এই ট্রেনিং সাকসেস। আল্লাহ তো সব সময় সাকসেস, পরাজয় নাই। আর রব সাকসেস থেকে এগুলা থেকে মোনাজ্জা, বুঝাই পারলে কইয়ের। একটা ট্রেনিং সেন্টারে গভর্নমেন্ট কত টাকা খরচ করে, যদি একটা ছাত্রও কাজে না লাগে তো লাভ কি? রোজা দিছে বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি সওয়াব কামানোর জন্য, বেশি বেশি কোরআনের দিকে আসার জন্য, কোরআনের দার্স প্রস্তুত করার জন্য, তিলাওয়াত করার জন্য। আর আমরা রোজার মাধ্যমে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানিরা দিচ্ছে অফার। আর প্রিয়তমা প্রেমিকা কইছে, ভাইয়া আমাকে না এই রমজানে একটা ব্যবসায় গিফট করবা, ঠিক না? লাভ হইল কি? এই রোজা পাওয়া থেকে না পাওয়া হয়তো ভালো ছিল এই নিয়ামতটা। বুড়িয়া গরিব মানুষ ওই জমিন চাষ করতে যায়, পাইছে কি স্বর্ণের শাক রোয়া খেত ফাইডা ডাকাতিয়া গাঙ্গে দুইতো গেছে, দুইতো লাগি এটা আত্মহরি গেছে। এবার বুড়িয়া আধা ভাগ হলে গেছে মেন্টাল, কাহা হা দোয়া তো না দো না তো বালা আসিল, কিনলে 2 লাখ দুইতাম যাই তো পড়ে গেল সোনার মানিক। দোয়া থেকে না দোন বালা আসিল। বুড়িয়া মেন্টাল হই রূপসা বাজারে শুধু ইডে কয়েক 6 মাস দো নতুন না দোন বালা আসিল। ওহো দো নতুন না দোন বালা আসিল। ও রে মাবুদ দো নতুন না দোন বালা আসিল। তো ইব্রাহিম শাহ মেহরাজ সৈগুন বেগুনের বুড়িয়ারে বইয়ে চা খাওয়াই, বুড়িয়া বইয়েন যারা আপনার মতো ভালো মানুষ তো আমাদের রূপসা আসছিল না। আপনার কি একটা কথা কর, দো নতুন না দোন বালা আসিল, দো নতুন না দোন বালা আসিল, এটা কিতা কাহা বাতি যা কইও না, কনা কইতাম না। আমি গরিব মানুষ, জমিন উঠাত দিতে গেছি, বাঁচতে গেছি, স্বর্ণের শাক একটা পাইছি, এইটা দুইতে যাই গাঙ্গে ফানিতে বাসাইলে মানে ডুবি গেছে। আমি কেন দুইতাম গেলাম? এবার এরা কয় যারা এত কোটি টাকা স্বর্ণ আনে হুনাইলেন কাঙ্গরে, হুনাইও তো আমনা আঙ্গরে টেনশনে হালাইছে, হুনানো তো না হুনান বালা আসিল,
আহ শুনান থেকে না শুনান বালা আছিল এবার বুড়িয়ে এডে কইতে আছে 6 মাস শুনানের তো না শুনান বালা আছিল ব্যাগ মিলি গো কিতে রে বুড়িয়ে একবারে একটা কয় কইও যেটা আসলে কিতা কনছে কই এই ঘটনা কয় হায় রে যেটা বুঝতে পারলাম আপনি আসলে মেন্টাল হয়ে গেছেন ঠিক আছে আমরা গ্রাম কালেকশন করি ওই নাঙ্গলকোট পাগল ডাক্তারের কাছে দিছে মেন্টাল ডাক্তারের কাছে গ্রাম কালেকশন করে কয়েক লাখ টাকা দিই ডাক্তারে কয় আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন ডাক্তার সবাই গরিব মানুষ গ্রামবাসী চাঁদা করি আরে হারাইছে আর নারো চুক্তিতে 15 দিনের চুক্তিতে বালা করেন কত টিয়া দেন টিয়া দিছে চুক্তিতে যা নিছে কিছু ভালো হয়েছে বুড়ি আবার পাগলই আবার গ্রামও কয় আহ হুনানের তো না হুনান বালা আছিল হুনানের তো না হুনান বালা আছিল এ মেয়েরাজ ছ ইব্রাহিম সব বেগুনের রূপসা বাজার ধরছে বুড়ি গেলে কুইও যারা এত লাখ টাকা চাঁদা দিলাম ট্রিটমেন্ট হইবে লাইফ আপনা আমরা আসলে কিতা ডাক্তারে কি কইছে বা আপনি কি অবস্থা আবার দে পাগলামি আগে ঈদ করি গেলাইব ফেতনা নবীজি বলছেন সুমু বিরুইয়াতিহি ওয়াফতিরু বিরুইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে ভাঙো তাইলে একটা সবরেন্টি এরিয়াতে চাঁদ দেখলে ভূখণ্ড তারা রোজা রাখবো সৌদি আরব আতিম্য সিয়াম আইলাল তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূরণ করো সৌদি আরবের লগে রোজা থায় তো সৌদি আরবের লগে ইফতার করো না এটা তো নস্য করা সৌদি আরবের লগে ইফতার করলে রাত কয়টাতে ইফতার করবো যেটা 9টা কয়টা আর তো সৌদি আরবের লগে শেয়ারি খাও না সকাল কেইলে সকাল 9টা 3 ঘন্টা পার্টি কোটা রে সকাল কয়টা আচ্ছা চন্দ্রমাস নবীর হাদিস 30-এর উপরে যায় না আর 27 হইতো না 29 হইব 28 হইব এরকম হ্যাঁ তা আঙ্গ যে দ্রাঘিমাংশ বাংলাদেশ 41-14 ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশ কেমন হনুলুলু আমেরিকার হনুলুলুতে হ্যাঁ তারা যদি এইভাবে সৌদি আরবের চাঁদ দেখি রোজা থাকে সৌদি আরবের চাঁদ দেখি রোজা ভাঙে তাইলে যদি কোনো কারণে রোজা 29টা হয় কেমন তাইলে হনুলুলু সৌদি আরব বা সৌদি আরবে যদি ঈদের নামাজ পড়তে যায় সকাল 7টা হনুলুলুতে 27 রোজার শেয়ারি খাইতে তারা উঠবো 4টা কত মিনিটে দ্রাঘিমাংশে হ্যাঁ তারা আবার ফোন দিব আফা সৌদি আরবের আফা রোজা কগা গো ও দূর আফা আড়া ঈদ করতাম চাই রান্না রোজা রোজা করে তাইলে নসে কোরআন এবং নবীর হাদিসগুলো কেমন বিগড়িয়ে যায় এখন বলতে পারেন হুজুর মাহাদি আলাইহিস সালাম আইলে পৃথিবীতে 1 রাজার আন্ডারে চলবে 1 রাজার আন্ডারে চলবে ঠিক তবে ক্যালেন্ডার চলবে চন্দ্র সূর্য সিস্টেমে আর আন্তর্জাতিক তারিখ রেখা এটা মানুষে কল্পনা করি বানাইছে রেখা এটার এদিকে সোমবার সেদিকে রবিবার এটা জাস্ট একটা হিসাবের সুবিধার জন্য তাইলে রোজা তো আইয়েন না বাইরে একটা কোবাকুবি আইতে আছে গারামো তরাবি লই লাগবো 8 রাকাত না 12 রাকাত এ ক রাকাত 20 রাকাত কেন ঠিক নিও তো 8 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে 20 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে আমরা 20 রাকাত পড়ি খানায় কাবা 20 রাকাত পড়তো অসুবিধা নাই 8 রাকাত যদি উনি আমার 20 থেকেও বেশি সময় কাটায় তাহলে আমার তরাবির চেয়ে ওনার তরাবির কোয়ালিটি বেশি হবে একতেলাপ করা যাবে না এটা জাস্ট একটা নফল নামাজটা নফল লই ভাইয়ে ভাইয়ে কোবাকুবি করা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় হ্যাঁ রোজার আলোচনা শুনি আস্তে আস্তে ক্যালাস থেকে দাইতে আছেন হ্যাঁ আহা বুঝবেন কথাগুলো তো প্রিয় বন্ধুরা এই যে ঈদের ধরো একটা কোবাকুবি ইয়ের মাইয়া মেলাইব 3 পিস বাপের দিকে হতে মেলাইব জুতা আপনি আমার কি জুতা আনছেন 5,000 টাকা দিয়ে এটা আপনি ভরেন
আহ রোজা তো আইয়ের না গো ঘরে একটা কোবা কবি আইয়ের আর ইস্তারিলে বোনের গো বাসাত যাইবেন এতে মেলা মারব দে ও তোর ভরে দে এডিলে নিয়ে আইসাত বুট হাঁসকে ছিলে আব্বা হাঁসতলা বিল্ডিং দিয়ে গেছে হরিদগঞ্জ তুই খা তুই আর তোর মাথার ইয়ে খা হিতিরে দেখুই এরকম সিটিং বাজি আমাদের ফরিদগঞ্জ চলতো না হাইছে উনি প্রফেসর টিয়া ৩০,০০০ বোনাস আছে ব্যাগ মিলে ৪০-৪২,০০০ টিয়া বইনের গো বাদ দ বাইর গো বাদ দ হোলারে দ মাইয়ারে দ দিতে দিতে উল্টা ঋণ করণ লাগে কথা ঠিক কিনা আর নিজের ইয়েন তালিওলা জুতা কিনলে পুরুষ হইলে মাডাপ যদি মাইয়ে হয়ে যেতাম যদি আল্লাহ আগর আল্লাহ যদি সুইচ দিত আর মাইয়ে হয়ে যেতাম কই যত কিছু দেখ তোর লগে বিয়ে বই আয়ার লাইফের জীবন মার্ডার এরকম বলে লাইফেরও জীবন আছে বলে লাইফের জীবন এটি কিতে আনছ ওই রিক্সাওয়ালা ওই হেদুরপুর শাড়ি চাও তুমি কিতে আনছো তোমার সব কুত্তা মুচ্ছুনি একটা যুদ্ধ রমজান মানে কি একটা যুদ্ধ আইতেছে একটা যুদ্ধ ঈদ আইয়ে না আহা হা রে ঈদ আইয়েন মানে কি এনজিএস মিসাইল আমি লিখছি এনজিএস এনজেড মিসাইল এনজেড মানে কি নতুন জমাত সারা বছর রূপসা ঠিক আছে ফরিদগঞ্জ এই ঈদ গনাইলে কে কোন জমাত করবে ঈদের জমাত জিয়ান আছে এটারে মিসাইল মারি মারি এক গ্রামের ঈদগাহ হাত জায়গা ভাগ করিয়ে লেব অথচ ঈদ আইছে সকল মুসলমান মিলেমিশে এক কাতারে এক এলাকায় একটা বিশাল জামাত রূপসা বাজারে বিশাল জামাত হবে পুরুষ মহিলা পর্দার সহিত মহিলারা নামাজ পড়বে মুসলমানের সৌন্দর্যটা দেখাবে সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা মসজিদের ভিতরে ঈদের জামাত ঢুকা হেলাইছে এরকম আসেনি আঙ্গ ফরিদগঞ্জ হ্যাঁ আয় হায় হায় ঈদের দিন আয় বললি যেতে ভাই আর ভাই ওই হাতা কল্যাণী শুরু করছে আজ্জার হুরা সিজনে আর ডরে কেউ ফোন করে না সেই হোক গই আজ্জা তো কোরআনের জায়গাত আছে এই কথাই যাবে গো মোবাইলে ইন্টারনেটে শেষ আঠাইতে একটা কইম ভাইরাল হয়ে যাবে বই এখন একটু বসেন এটি সাইলেন্ট থাক দেন না আঙ্গুড়ি আইয়ার যায় কোথায় রেখছি এতে বেহসের ইঞ্জেকশন দিয়ে রেখছি মোবাইলে বেহস কেন কন্টা সাইলেন্ট রেখছি শুধু বুঝ মতো ধরবেন আর আমার ধরিয়েন না এ কালাহাড়া কতু হয় আঙ্গ লাইফের জীবন মার্ডার করে দিয়েছে ঠিক নেই রে সবগুলো আর আলাইছে দেই না তো সামনে কানা হয়ে গেছে তো এখন ঈদের জামাত তো বুড়িকে চাইব হ্যাঁ জামার রশি হয় না আরে তোর ফেডিকোটের রশি দিয়ে বাঁধি দাও না জমাত খাড়াই গেছে তো ঈদে কোবাকুবি ইডি থামাইতে হোলা কাজ করি থাই হেননে বউ হেননে মাইয়ারা হেননে কান্দা কাটি আমাদের ঘরে আর ওই জসিমের উত্তরলাই বৃষ্টি আদি গঞ্জিজ্ঞ রূপসাহিতাম তো হেতে আয় গঞ্জিজ্ঞা কাট দি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছে আঙ্কেলের হেলাম করে আর মাইয়াল্লাই ২৭,০০০ টাকা 3 পিস আনছে মাইয়া মেলা মারে হোলাল্লাই জুতা আনছে ৭,৫০০ টাকা দি হোলা জুতা মেলা মারে আব্বারে এটি নেই জুতা তুমি কি আনছো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ২ নম্বর প্যাসেঞ্জার সার্টিফিকেট পাইয়া এই আরব বিশ্বের আরব জাহানের প্রেসিডেন্ট হইয়া ঈদের দিন দরজা বন্ধ করি কান্দে তারপরে জনগণ আসি গণভবন থেকে ওনারে দরজা নক করে ফিরতে আসে আপনি নামাজ পড়াই দিবেন আপনি আঙ্গ প্রেসিডেন্ট আমরা হোর বাইত বাপের বাইত যাই ঘুরতাম চাই ওলানে কুদুর কত রকম না কাজ আছে আপনি দুয়ার বন্ধ করে রেখছেন কান্দেন ঘটনা কিতা তোমরা কারা চেনেন না ভোট নিবার সময় চেনেন অন চেনেন না আমরা আপনার জনগণ আসেন বাইরন জামাত করার কাজা কি বার ঈদের দিন ঈদের বার হায় হায় কিসের ঈদ রমজানের ঈদ ঈদ উল ফিতর তোমরা তাহলে খুশি চলে নামাজ পড়তে আসছো কজি হুজুর আমি 1 মাস রোজা রেখেছি 1 মাস কোরআনে কারীম তেলাওয়াত করেছি দান সাদাকা করেছি 1 মাস
কত ভালো ভালো কাজ আমি ওমর করেছি, এগুলা কবুল হয়েছে কিনা, তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, কবুল হয়েছে কিনা বারবার মেসেজ দিচ্ছি আমার রবেরে, এখন পর্যন্ত কোনো খবর পাই নাই এগুলা কবুল হয়েছে কিনা। এই জন্য ঈদের দিন আমি দরজা বন্ধ করে কাঁদতেছি, তোমরা মনে খবর পাইছো এগুলা কবুল হয়েছে দে। জনগণ আর মাতে না গড়ায় গড়ায় কাঁদে, এ কান্নাকাটি করার নাম ঈদ মোবারক, ঈদ উল ফিতর, কথা ঠিক কিনা? আর আমাদের ঈদ, মাইয়ারা সকালবেলা শাড়ি টাড়ি হিন্দি প্রভাত ফেরি করে, হোলারা কানায় কানায় শাকে গো ফিঙ্কুনি গো হাই, বিশ্বজাতের তো শুরু হয়ে যাবে ওই ঈদগাহ দিবার লাই। হ্যাঁ, প্রত্যেকটি গুণা যে ঈদ উপলক্ষে আর রমজানে করে, যদি এই 11 মাসও নাই, ইবলিস বিড়ি খাই খাই রূপসার দিকে আরে আর কি কয় রোজা দিছে দে আল্লাহ, হাচ্ছুত্তি কারবার করতি, আত্মি ন তোর রোজা জয় বাংলা করে দিছি আই, ঠিক রে? শেয়ারই রুখতে উঠি, হাতে ফেসবুক চালায়, এমনিসে কত খুশি মনে, তুই আরো রোজা থাক, কোনো অসুবিধা নাই বেটা। বিয়ের লই শুয়ারি বাগানো বই বই সবুজ সাগরিয়া আকাশ কুকুন্যা ওই রূপসাই এনা দেখবো না, ওই ওই এনা শুয়ারি বাগানের তলে বই বই ফেসবুক শরীফ চালায়, দোস্তরে দেয়া পাবো বাইরে বাইরে ওয়াই দেখছো হাতে মুখো কি রোজা, তো তুই এই রোজা থেকে কি লাভ রে ভাই? কি লাভটা হইলো কি? রোজা বারবার আসে, ট্রেনিং আসে বারবার, ট্রেনিং থেকে কে শিক্ষা গ্রহণ করে? আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ঈদে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الاواخر من رمضان, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে খোঁজ করো। আরেক হাদিসে আছে শেষ দশকের বিজয় রাত্রিগুলাতে। তারপরে নবীজি আরো বলছেন, মানে তাকাফা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন রাওয়াহুল বাইহাকি। আমার যে সমস্ত উম্মতেরা রমজানের শেষ দশকে ইতিকাফ করে তার জন্য 2টা হজ এবং 2টা উমরা সওয়াব তার আমলনামা দেওয়া হয়। আমরা ইতিকাফ করিনি নাই। নবীজি একসাথে সব মন্ত্রণালয়ের মন্ত্রী, আবার প্রধানমন্ত্রী। নবীর মতো বিজি আর কেউ নাই ছিল না দুনিয়াতে। একসাথে আরশ আজিম থেকে পাতালের নিচ পর্যন্ত সব সেক্টর উনি দেখাশোনা করে আল্লাহর পক্ষ থেকে। উনি সব আল্লাহ ওনার নজরে দিয়ে দিছে। এত বিজি, এতগুলো উম্মত চালায়। হুজুর জীবনে ইতিকাফ ভাঙে না। যে বছর ইন্তেকাল করব এ বছর হুজুর 20 দিন করছেন, সুবহানাল্লাহ। আর আঙ্গ দেশে কত 3 দিন না ইতিকাফ নাজিল হয়েছে। কদিন না? 3 দিন। ঠিক আপলা কথা কয় লেদা হলো মঞ্চে বই কথা কছে শীতকাল দিবি কদিন? 3 দিন। এটা কোন হাদিস তুই হইছে পয়সা মাই কইতে ইত্তার না। এটা বোধ একাদুল হাকা মকদুল কুদ্দুস কিতাবে তুই হইছে মনে। কথা ঠিক কি না? 3 দিন হলে বইলে ইবাদত হইব, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক ইতিকাফ তো হচ্ছে না। 3 দিনের সওয়াব পাইবেন আপনি। আল্লাহ আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ইতিকাফ করতে গেলে কয় হুজুর আমরা ব্যস্ত, তাই নতুন বিয়ে করছিলাম আর ইতিকাফে যাই রে। তার ওয়াইফে কয় জোয়ান জান মানুষ, আপনি কিনলে ইতিকাফে যাইতেন 3 দিনের লাই যান। এখন নবী করছে 10 দিন, কোন আর 3 দিন। এখন আর নবী তো 20 দিন করছে, ইন্তেকালের বছর 20 দিন, অতএব আর 20 দিন করার দরকার। থাক থাক 10 দিনে বালা, কারণ নবী তো জানছে এবছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে। শেষ রমজান কাজে লাগাইছে। আমি জানি এমনি এবছর দায় মরি যাই, এই জন্য আঙ্গ ব্যাকের 20 দিন করা দরকার। কথা ঠিক কিনা? টুকুর করে আতু ডাল আছে, এবারে কারা কারা ইতিকাফ করবি আমি তো চাই নিয়ত করছ, যদি না করতে আর অসুবিধা নাই। এটা তুই মুনাফে কইতি ন বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি, দোয়া করেন। যদি না হারস অসুবিধা নাই, সে কোয়া না তুই 1 কান 2 আন 3 আন 4 আন 5 কান লিল্লাহে তাকবীর। 10-20 জনে মিলিয়ে ইতিকাফ করবি, মসজিদের শহর বানা লাগবে, ঢাকা শহর। সারা রাত যাতে মসজিদে জিকির, আজকাল তাহাজ্জুদ,
দার্সে কোরআন, যেগুন ভালো শিক্ষিত দার্সে কোরআন চালাই দিবি। মসজিদ গুলা মরি রয়েছে রে, মসজিদ গুলার দাম নাই রে ভাই। 10-15 জন দল বাঁধি এতে কাপে হান্দাবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো, ইনশাল্লাহ করবানি। দেখবে একবার যদি এতে কাপ করতে পারো, এত একটা মজার ইবাদত জীবনে আর কাজা হবে না তোমার কাছে। আমি একবার করছি কোন রকম, একবার করার পর আর ছোঁড়ে না, প্রাণে আর মানে না। দেখবি জীবনে কত রকমের আবাদত করছ, মসজিদও হান্দাইছে আইস, কত ভালো যে লাগবো, যেন একটা দুনিয়ার আজাবে তুই ব্যস্ত হান্দাইছ। আর হামটা কইছে ধর 1 বছর কর, যদি তোর বালানো লাগে যা আর কর ইচ্ছা। ভাই একটা হাম দিছি তো করে, ইনশাআল্লাহ আল্লাহ অশেষ রহমতে করবেন। কষ্ট লাগে এই জাতি মানুষ বাড়া করি এতে কাপ করায়। হ্যাঁ, মানুষ বাড়া করি রে, বাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে, ঠিক না? বিয়ার মাঝে এত জানা যায়, দুলারে যদি মুখবান্দি কইতো, তুই যেন মুখবান্দি রেখছ, থাক আয় কবুল কই। তোরা কার কবুল কারে দি করাস? নবীজি এই সমস্ত এতে কাপ করতে সাহাবীর ঘরে কইছেনি, কথা কয় না, কইছেনি? পয়সা দিয়ে এতে কাপ করা নিজে করবেন, আল্লাহর দিকে মোতাবজ্জহ হন, মসজিদে ফিট লাগান। আমরা গতবার এতে কাপ করছি, এই 3 মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল আনার বুকের উপরে লই হচ্ছি, 3 সোরা দামিয়ান লই গেছে গা। মসজিদের ভিত্তি তো 10 জনারা এতে কাপ করছি লাকসাম শহরে। কয়জন? মসজিদের মাইক লই যাই, মুসলমান ন স্টিকার লাগাই না, মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে, ব্যাগ মিলে হুরে পৃথিবীতে 500 হয় 3, ওইলে মুসলমানের মতো মুসলমানও। আল্লাহ আমার জাতিকে কবুল করো। এখন এই রমজানে আল্লাহ নবীজি কইছে সুলসিলাতি শায়াতিন, এই বিচ্ছা সোরারে কি করে? বাঁধে। ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসলে জান্নাতের দরজা খোলে। ওয়া ফুতিহাত ওয়া গুল্লিগাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, আর ইবলিসের শিকল বাঁধিয়ে লায়, ইবলিস ছোট্ট হারে না। তো ইবলিস যদি ছোট্ট নহারে, দ্রব্যমূল্য বাড়ায় কে? রমজানের চুরি চামারি হইব দে, মসজিদের মাইক চুরি করব দে, খারাপ খারাপ কামেডি করে কে? ওই ঘটনা হলো এদের শতানে বল বানাল আছে, বলের মতো কি কোকে দিছে দে বাকি 11 মাসে এ কি কে ঠেলায়, বুঝতে এই মাসও এতে কম্পন করে। লাইভে আই দেশ আস্তা লাসারা লাসারা মিশে কথা কয়, 80 বছর সিটারি করছে, করতে করতে লাইভে আইও মিশে কথা কয়। হ্যাঁ, যেন মুখে বাজে না, মুখে কি কয় আল্লাহ তা করে। আয় হায় রে মানুষ রে, আহারে মুসলমান কেমনে রে এত সিটারি করে? এক একটা লোকে কথা কয় দেন জান্নাতে তুই এইমাত্র আইছে, বাইতুল্লাহ শরীফের ভিত্তি 2 রাকাত নামাজ পড়িয়ে আইছে, আয়নার মতো কথা। কি সুন্দর ইলিয়াস আলী রে মারি, তারপরে আমজাগরি ধরে চুমা খায়। আমি জানি স্বজন হারার বেদনা, কোন বাপে তার জন্ম দিল। দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে, ইলিয়াস আলীর কবর নাই। কোথায় আছে মানুষটা? চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কত জিয়ারত করতে পারবে না। কত ঘটনা এই মেয়েটা করছে রে, আল্লাহ তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ। আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে, তারে রাত 9টাতে বিষ পয়জন করে ইঞ্জেকশন দিয়ে মারল। তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে, ঠিক 9টাতে ভূমিকম্প বাংলাদেশে। আমাদের অন্তরাত্মা জব করে দিছে মেয়েটা, কথা ঠিক কিনা? এই সমস্ত রোজাদার লাভ নাই, সিটারি করিস না। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি,
মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায়, এই সময় তো মানুষের এমনি খিদা, মন মেজাজ এমনি খিটখিটে, ঠিক কিনা? লাকসময় পৌরসভা দেখলাম 4টা মসজিদ তো একসাথে তেলাওয়াত লাগাইছে, পাগলে যেতেছি। আর আশেপাশে তো হিন্দু আছে, আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর, অর্থ বুঝি, হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব? এটা একটা মানবাধিকার লঙ্ঘন। তো কোরআন তেলাওয়াত নিজে করবি, নিজে শুনবি, মাইকে লাগা দিছে। ফরিদগঞ্জ এটি চলেনি। আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান, কলজারের মধ্যে আর দাগ লাগাচ্ছে। আরো আছে কি তা জাগন পার্টি, হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না, বিটা নে কুবে, আল্লাহ জানে না কুবে মাইকে উড়ন 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 রাগের মা মেথা কেমনে এত রাত বিড়ি। এটা জাগন পার্টি না তো চান্দাবাজ পার্টি। বিশ্রাম জন্তু এবার কালেকশন কি কয় আল্লাহ তো করে। এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, গড়ি আছে, অ্যালার্ম আছে, কেন ঠিক আছে নি? আবার কি করে লাকসাম কোয়াটা মেয়র সাহেব থেকে লিখিত আনছি, তোমার বাধাও তো দিতি তিনের হু দ লিখিত লই যাতে জাগা। আল্লাহ এই সমস্ত বেরবেরিয়েন্স থেকে জাতিকে মুক্ত করো আল্লাহ। জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের গাড়ে জাগাইবেন, অথবা ঠিক 10 মিনিট আগে সেহারির শেষ সময়ের আগে একটাবার অ্যালাউন্স করবেন, প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র 10 মিনিট, জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব। আর খাইও ভাই লাভ কি, অনেকে তো জামাইবো হারাহারি করিও খায় না, উপায়ের রোজা খায়। এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো, হ্যাঁ মরি যাইম কই দরকার। এটা বাংলাদেশের ন, আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা, বহির্বিশ্বের কিছু মা বোন আছে খাইতার ন আসেনি, চালা মফি চালা। ইব্রাহিম দেখ ইব্রাহিম করে ও তো তুই তো আরো দমকালি মানুষ যার করে এখন যাই না ভাটি। আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বইব, ইয়ানো যায় হনক সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে। 10 কোটি তো অজ্ঞ তো এক নাকি করি হলে তো সব হইবনি, হইবনি। ও আজ তো মনে করো সের করলাই না রে ইব্রাহিম, আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি, কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। বালা কথা কইলে বাজে কই দেশ। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মরিকা, হ্যাঁ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। হেতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও ভাই রে ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? কল্লা। চান্দাও ঠিক আছে, চান্দা আগে আছিল 10 টাকা এখন 12 টাকা। এদিন এক ব্রিক ফিল্ডের মালিকে কইল আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চান্দা নেই 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালেক আমাদের ফরিদগঞ্জ নাই রে, কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি কি? গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শরীরে সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না, আর কত সোজা হইবি? তোরা ঠিক হই আঙ্গ হুজুর গায়ে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছ আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলো তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করক, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাইতে যাচ্ছ। জাহাঙ্গীর হোলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবু 2 মাসে। এ জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লাইব জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও। আর জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাইব। দোনো ফাড়ি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের,
এই এতশো বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করেন? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, পরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে আগে রোমে শ্রেয় গুমজার লাগছে সে আল্লাহ আদেশা আর কাল্লাস গুমজা রে ও মাবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে, ফাঁসাটারে কত খিঁচি খাঁচি দেখত, কোন টোস করে হাত গা বার হয়ে জানি। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, এই লীগ, ফেসবুক লীগ, আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুজ মাহজুজের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলে তিন। আমির হামজা ভাই কইছিল আমরা 800 লোক আসিলাম একটা জেলে, রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম, এক এক লোক যে কান্দতো, আল্লাহ কান্দি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আইছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারে আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন উপড়ে ফেললা? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাব, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাব আমার মনে হয়। 1400 লোকের কলজা হেরা করিও আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব যখন তারা জব করে বদর যুদ্ধে করে, আর একটা ওসিয়ত আছে কিতা আর ইয়েন্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক না? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিস। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ, 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি। ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষেরই তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও, পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক না? প্রেমিকা সবুজ যারা কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে না, শাহজাদি শাহজাদি শাহজাদি। আমি আবার বলে রাখি এই মেহেন্দি গুলা ইউজ করবেন না, এগুলা কেমিক্যাল। কে শোনাইব মা বোনেরে? এখন তো মরিবেল্লা যার এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুরে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত মোড়া হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, হুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিও, এটা এত মোড়া হই, বিয়েও করতে পারি না, আর মেহেন্দি মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারে কইছে হোত কাট,
মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। দেখ আল্লাহ আর বাইরে ঘুমেতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কি তো চলবো? হ্যাঁ ইব্রাহিম চলবো তো কয়, তো তুই তো কইস দায় বেলে, এটা দায়ের নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে। এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম বগদাদ এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক কিনা? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে 20 টাকা দিয়ে, হ্যাঁ বাইরে খুতবা দিছেন নি জহির ভাই? হ্যাঁ আমার ভাইকে খুতবা, আল্লাহ রে, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ, পড়ি আমিন। অজ্ঞা মেহেন্দি গাছ লাগাচ্ছা 20 গাটিয়া দি ভাই, পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুডা এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুডা আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন, তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নতটা ইউনুস ভাই নাই, এই সিটিং এরা কিতা কোপটার মেহেন্দি লাগায়। আমিন। হ্যাঁ সাজান্যার নি, সাজান্যার বিয়ে হইব বলে আয় কই সাজান্যার রাখো সাজু। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ বারিন্দা শহরে যায়, হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এ সিটিং সবে কত বেগুন হাজির। আল্লাহ মসজিদের হেতুয়ার দিক হারাই এনে রং চায় তো গো, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসিনি ব্যবস্থার করে কইব এত সোয়াব নিতে লাড়িল লাড়িল। তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস, তুই না বনাজের লাইছ চাকরি আসিনি, তোর হে খবর লইছ তুই। এরকম সিটিং তারাবি পড়িন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হাহা করিন না, নাই রে আছে ও কয়, মিছে কথা কয় না। আমার শ্রোতারা কিন্তু আমার মতো চিটিং, এরা বিশ্ববিখ্যাত চিটার, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। পুরাটা মাস তারাবিটা ইতমিনানের সহিত পড়বেন। কি গতিতে? 5G গতিতে। তোর শতানে লড়ানি, তুই দরকার 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে হয়ে যাবে, এটা নফল। 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কোবাকবি করি পেলাই। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত, কোনো অসুবিধা নেই। তুই এই কি গাড়ি লাগবে আল্লাহু আকবার, আরো কি দেব রহমানের এডি করিচ্ছে টন্নার টন্নার করে ওড়ে দে ওড়ে দে, অনেক সময় বুড়িকে লুঙ্গিও ধরে রাখতে পারে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরের কবি হুজুর 4 রাকাত দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে পারতো না, কারণ হাঁটু ব্যথা আছে, 2-4 রাকাত পড়ি যাক গই না, 8 রাকাত পড়ি যাক, 12 রাকাত পড়ি যাক, আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালাই দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআনটা করে লানত দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা, দেখা যায় আঙ্গ লাইনে হরে দে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাবের সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন যা থায় কোরআন তেলাওয়াতটা জারি দেখবেন, মুসল্লিরা যাইলে গো যাক গই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন, সুন্দর করে তার তিলের সহিত পড়বে। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট, এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেখ। আর
খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে কই সূরা তারাবিরে কইব পুরা বছর আয়াত তারা খুতবাগিরি খুতবা খতিব দিয়ে লইলাম তারপরে আয় নামাজ হইলাম আর অন হাফেজরে ৮০,০০০ টাকা দি দেয় আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয় খবরদার এটা করবেন না উৎসাহান্বিত করবেন বলে আপনারা রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস তারাবিতে যদি একটা খতম দিতে পারেন ৭০০ খতমের সমান সওয়াব বিশাল নাকি আর পয়সাটা ভাগ করবেন কেন ১.৫-২ লাখ টাকা উঠাইবেন হাফেজ সাহেবের এই রূপসাহী মসজিদ থেকে লাখখানিক দিবেন খতিবের ৩০-৪০ হাজার দিবেন মুয়াজ্জিনের দিবেন খাদেমের দিবেন যাতে তারা একটা বিয়ে করতে পারে একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে তোরা ৩-৪ লাখ টাকা উড়ায় ৮০,০০০ টাকা উড়াই হুজুরের টাকা ৬,০০০ ভরি দেয় দিয়ে আর গুন দিয়ে মসজিদে টাইলস করি আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প লাগুক তোর মসজিদ হলো ডাকাচ্ছে মসজিদ তুই ডাকাত তুই মানুষের রিজিকও বাড়ি দিস আঙ্গরে এক দেশে আছে ২-৪,৫০০ টাকা কম দিতে এলে যেন বিজয় অর্জন করে এলেছে বিশ্বকাপ বিজয় হয়ে গেছে ওলানের দাম কয় তোরা কাপড়ি ১০ টাকা আড়া দি এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম হাঁদাই গেছে এদিন না ১৪ গ্রামে এক ওয়াজ করছি টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞা আবার দাওয়াত দিছি তেরো দিচ্ছি তুই আঙ্গর দাওয়াত দিস না কে দিছে দাওয়াত আপনারে এখন তো ৫০,০০০ লোকের সামনে ওয়াজ করছি যে কানের কি আরো দাওয়াত দিছি নাই আমি দাওয়াত দিই না তো কইলাম তো ৫০টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি ডায়েরিতে এটা কার নাম এই যে বিকেশে টিয়া দিস এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা এটা আমরা লেখছে পিএসে কার না টিয়ারি কত আইসে আর কি তো মোবাইল এটা টিপ দি হাতে এটা বাজে কয় দাবাত দিন আনলে আর না এটা সেভ করলে কি কাম হইব নি এবার কিতা করতাম ক আহা একটা মাস হাফিজ সাহেবদের খবর নিলেন না আঙ্গুল আকসামের বড় মসজিদ বড় দনির্ঘ এত টাকা লাগে না এই নিয়ে আপনার বিবেক আল্লাহর হস্তে হাফেজের করে খুশি করে দিবেন কলজারা সিদ্ধ করিয়ে লেছে বেচারা এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে তারে দুধ খাওয়াইবেন নিয়ত করবেন এই রমজানে মুসল্লির যে মাইয়া আছে বলে যে তারাবিও শেষ টেয়াও দিই মরা না সিস্টেম করে আমি দি দিই আর মাইয়া গোয়ানের বিয়ে করে দিই আমিন কসা আহা হুজুর দোয়ার বেলা আইলে মুসল্লি আমিন কয় না আর মুসল্লি করলে জিদা কয় হিডালে হাতে আমিন হুরা ফিকাফে মারে আঙ্গ দোয়া দিবে একগুণ মন্ত্রী হয় এমপি হয় আমরা ১০ হাত দিয়ে দোয়া করি হরে হাতে আঙ্গরে এক আঙ্গুল করি দেয় এই আফসারি এই তুই বাড়ি গেছ আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত ৫ কোটি টাকা খরচ হয় এ মাহফিলে বক্তৃতা দি তারা গেই না আমরা ২ হাতে তাগলায় দোয়া করি আর আঙ্গুলে এক আঙ্গুল দেয় নাজামি সাহেবের ফাউসু সালাম করে দোয়া নেয় এনে দিয়ে কাশি মাসু হয় আর লটকায় কিভাবে দেখছ আহা ও রব তুমি এগুলা লিখে রাখো রব আমার সাইদি সাহেব আর আসবে না মীর কাসিম আলী সাহেব কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ সে আইকনকে মেরে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা লাইল আল্লাহ প্রাণ কি আর আছে আমাদের বলি আর কি এরপরে তাইলে রমজানে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো হ্যাঁ তারাবি চাঁদা দিবেন তো আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন হেতরও ২০ টিয়া শিল্পপতিরও ২০ টিয়া কইও যেটা একটু আনারে বেশি ধরি না কাকা নোয়াজ তো হমান বেশি ধরবি কেন হে শিল্পপতির কিচ্ছু নেই চিন্তা করেন হ্যাঁ এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি কইতে পারি না নত তামা তামা করিয়ে লিতাম তখন ওরকম সারবিজ্জা সবুজ্জা শারমিন্দা ফিঙ্কি ফিন্টু বাচ্চু ফজ্জা নাম পাল্টা যা কয়েকদিন চালাইতে পারি আর কি এক্সের মান ওয়াই
ও এক্সের মান 2 ওয়াইয়ের মান 3 মারতে আসি আর কি কিতাম নাম তো আর টোকাই না জসিম্মা শামসু এইভাবে চালাই আর কি ক ক নুয়াজ রহমান দেখছেন নি এই নি বিবেক না 20 টাকা দিলে তরাবি চাঁদা ইমামটারে কি দন আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও 5-10 লাখ টাকা কালেকশন করি সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া কুদুর বোগার কথা মনে হচ্ছে দৌড় দি যাবে বই আবার ফজর রক্তে আয় চুরি করি আয় আজান দিব আল্লাহু আকবার আল্লাহ খাওয়ায় হত্তি দিন গরুর গোস্ত ছুটি নেই মাসে একদিনও তো ইমাম তো আপনার নোয়াজ জয় বাংলা করিয়ে লেব শেষ করে দিব ছুটি দিবেন ছুটি দেওয়া সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নত এক ওমরা দিলে তাহলে আনু গণভবন থেকে ওম্মে সালমারে কয় মা একটু আসো আচ্ছা মা তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো শর্মের কথা আর কি মা বলো আব্বু 3 মিনিট মানে 4 মাস পর্যন্ত থাকতে 4 মাস আর ভালো লাগে না ফাঁত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল আজ থেকে আমার পুলিশ বিভাগ নিরাপত্তা জেল বিভাগে যারা আছে সেনাবাহিনী ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে ঠিক কিনা আনন্দ করি যাইব না বাবির বদদোয়া তোর বউ মরি যাবে আল্লাহ অনেক মুসল্লির বউ মরি গেছে ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকে ফেললে ঢাকা শহর ইডিয়ে চলে আমি ডরে ঢাকা শহর ইমামতিও করি না খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ শেখাপতি রে বাসায় দিয়ে হেন ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেড়াম সব দোয়া চ্যানেলে যায় আর যেগুলো একটা নির্দিষ্ট মসজিদুল্লাহ হেদু হাবুল কুদ্দুস তখন নামও কয় না হুজুরেরাও সিটিং হয়ে গেছে আরে 16 বছর কত ইয়া করছে নামদারি দোয়া করো আমি কইছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো যেন পিস্তল ঠেকাইতো হুজুর আনে দোয়া করো নামদারি আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দাও হুজুর আঙ্গর নেত্রীর নামদারি কর না হাই কইলেন না দে কবে ভুলি গেছিলাম লাজগন কিনলে নাম ধরেন নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার কেন ব্যাগ দল আছে না তো তোমার দলের কার নাম ধরতাম জীবনে কোনো ভিডিও হইতিন খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি দোয়া চান লাগতো না আপনার দোয়া কিনলে করেন দোয়া আর মুসল্লিরা 2টা 3টা চাঁদা দিছে দোয়া হেতাকো খেতো হয় না দোয়া কালি না তাকে ইয়ে না দেব কে জিগেন ডরে করছি কিছু দোয়া করছি ডরে এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছি আল্লাহ ধরে নি রে আল্লাহ খুঁজ হুম আল্লাহ মিনা না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ এগুলো গেড়ির মধ্যে কোবান আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন আর লাকসাম লই গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুরের আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি হুজুরা আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে ভাত খাইতে বই আবার আসি কয় আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল আগে হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়ে কেন লাকসাম শহরে দোয়া বাংলাতে কইলে আপনারও মারিয়ে লেতো আরো মারিয়ে লেতো একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও আরবি কই এটা কোনো বুঝতো না তারা বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না আমি হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি বদদোয়া দেওয়া সুন্নত কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে তোরে আল্লাহ হেদায়েত করক রে হুজুর গা নবীজি 1 মাস রেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরে নামাজ পড়ি বদদোয়া দিছে বদদোয়া দেওয়া সুন্নত দোয়া করা সুন্নত তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই খালি দোয়ায় মাল্লা খুতবাতে এভাবে কইবা জুমার খুতবাতে নাম ধরিও নাম ধরলে এতে কোবাইব প্রনাউন দি মারিবা আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা খুযহা আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ আল্লাহুম্মা ফিক রাকাবাতিল লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ
এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তখনই মুক্ত করেন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত হেতারা, মারি দিতাম ওমা। আর হতে বিয়ে হাই ডাল দি ভাত খাই, আলেম আগে আলেম আল্লাহ দোয়া করবো, কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি, পরে ক্লাসিফিকেশন। ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সেক্রেটারি ধরে, সভাপতির আত্মনিত রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত, এই অমুক মেম্বার আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 গ্রাম পৌরসভা মসজিদের নাম কইতাম না, হাজিরা ডাকতাম, হাজিরা হাজিরা। আর ডরে পদ ছাড়ি দায়িত্ব কাইও, তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি নো, এতে সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আন আন মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ জাল্লা শাআনু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেব কমিটি ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন, সুনাম সুখিয়াতি রিজিক কার হাতে? হাজিরা বইল, হাজিরা ডাকতাম, মা গো হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবাই দিয়ে না, ক্যামেরাতে চাইবো গো ইয়ানো এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন, ইমাম সাহেবেরা হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কেনেন, কিনি মুসল্লি কোগা আছে, কার আমনে হইলেন শাহেদ, এ তারাবিতে কোগা আছে, আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লয় থা হুজুরে বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, ইয়া লিস্টি করে, লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হেতারা এটি থুই কমিটি গিরি থুই কবে আন্নার মসজিদ আন্নার চালান, ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেলেছি, শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন ক এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু হুসু 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 হুসু, আন্টি কেমন আছেন, কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেব এত সুন্দর আন্টির কোয়ালোয়াত দি হুয়ায়, কোয়ালোয়াত দি আন্টি এভাবে ধরেন, আন্নার তাল গাহাইছে বুকো হুয়ায়, মুন্সিগঞ্জ হুনিয়েছি ক হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুয়ায়, তে হু কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত, হুজুরের হুয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% পর্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব, কোন অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না, অল্প স্বল্প যদি খাইতে মন চায় খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে এটি করবেন। আর আপনার মহল্লার, আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম, মক্তব ছুটির ভর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। এ সময় সরকারি চাকরি হয় না, মুরব্বীরা কইতো আর আয় তো হলাইন নেই ইমাম, বোঝেন না, কইরে তে বাইসলে একটা লোকই পরে তারা কোয়া বলা করতো, আমি তো আর বুঝতাম না, আর কাছে এই জিনিস খারাপ লাগে ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই, আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেটা আজকে থাকলে আবার হল আনের কইতাম যে কুস্তি খেল,
হয় খেল নহর একটা করণ লাগবো। এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তি কুস্তি মানুষের ওলানো সাবি মারলে আবার ডিম জরিবে না ওইটা কুস্তির সিস্টেম কিতা এত শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট। এবার কিতা ধরি চাইবো ব্যাকে খালি এত তোলা দিতে আরে সাপ যাতে হেতে খালি নিচের দিকে যাইতো চায় হেতে তোলা দিলে তাতে বেদ জিতি আয় হ্যাঁ হ্যাঁ ইনি আয় ফজক্তি বানাইছি আর কি কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভূতের জিনিসগুলো বানাইতো একটু মুসল্লি আছে শিক্ষিত এদের থেকে কাজ শিখতো কেউ এই আছে পল্লী চিকিৎসক আছে এদের থেকে কিছু শিখতো ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত বাড়িতে যাই বেলা আমার কত আপনারা জাগা দেন আমি দুগা গরু হালি এগো মাছ আসিরা আন্নগো যে হেন আছে তরকারির চামড়া আছে আপনারা আর এটি দিয়েন আমি বালতি ভরি এটি আর হাঁড়ারে আর বেরোসরে খাওয়াইও এ 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরের চাকরি করব। এবার ব্যাকে মিলি হুজুরের দৌড়াইব হিংসা করি দেখছ হুজুরের গরু দুগায় তো দুধ দিতে আছে 1 মন কি রে তো আড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে হুজুরের তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন দে ফেয়ার ওয়েল থ্যাংক ইউ আলিশা শুধু দোফার গা দাবাত খাই হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হ্যাটিডারে হুলে গরু গোস্ত খাই হ্যাঁ হাতে কাম করতে মোহাম্মদ সাল্লাল্লাহু যদি ছাগল চড়ায় গরু চড়ায় বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি তুমি গরু চড়াইতে তোমার শরম লাগায়। যে নূহ মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন উনি ছাগল চড়ায় একদিন ন কতদিন 10 বছর ছাগল চড়াইছে আল্লাহ চড়াইছে মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইও না একটা লোক ওনারে মানতো না কইতা হুনি দিন না ছাগল চড়াইছে রহমতুল্লাহ গো আল্লাহ করে হাগল বানাইছে ছাগল চড়াই নারে নি আর লবি বানায় হ্যাঁ মুসা হ্যাঁ যাও তুই ছাগল চড়াও আল্লাহ শেয়ানা কম ন আল্লাহ ওই যুগে শেয়ানা মানে হেকমতলা আর কি শেয়ানার আবার তানিস হয় আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে আসি তো বিপদে কালাহাঁড়া এডিনেরে রেজি 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 করব কেবল দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা আর গ্রামের কথা হলো তো বোধ শেয়ানা রে ব্যাখ্যা দিতে দিতে তো লাইফ মার্ডার। কবছর ছাগল চড়াইছে কবছর 5 লাখ ইমাম এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিল গুলো শেষ হইলে মাছ দোয়া করতেছি কখন মাছ আলাই আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করায় যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর আহারে গরিব রে কতগুলো টাকা দিস তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে আল্লাহ আর মুসল্লিরা এত কষ্টের পয়সা আমারে দিছে টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করে আর তা করে তুমি কবুল করো তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা চাইত 1 টন মাছ হইতো হুজুরের ছাড়ার কি দরকার হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে হেডের দিকে রান কাঁড়ারান লেজারান খাইতে আছে মুসল্লিরা হুজুর গেলে খাবার করান হেডের দিকের ফেডিটা খাওয়াই খাওয়াই হুজুরে করে নে হেতের হেড কাফে আতুরা আল্লাহ হুজুর কে করে ইমামের করে হেদায়েত করেন। হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব সমস্যা হি আনো ড্রাইভারও তো ব্রেক ফেল করে তো প্যাসেঞ্জার বাঁচবো কেন ও ধাঁধাছে বুঝিয়ে লেছে আর ভাইয়ে এই জন্য তোরা হুদে মিশে আঙ্গ কাছে দোয়া চাস ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারিরে হেদায়েত করো আফসারি হেদায়েত হইলে আমরা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না জুন আসতেছে একটা দিন বললো না আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা নবীজি কয়েকশো হাদিসে
কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে, ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলা বলল না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগা। আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি হয়, ওকে গাভী ফেলেন, এক এক কাপ করে দুধ খেলে আড্ডি হয় হইতো না। খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে। খাইতেছে না তাল, আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইতলে বাবি সোজা। বুড়িগা যে তাল আর দুধ এক বাড়ি খাইতো, হাতে এ ঘটনা হিডা। তুই বাবিরে 1 লাখ টাকা দিলে হিতি তোর কথা শুনতো ন। বুড়িকে তো 1 লাখ টাকা দেন, শুধু কত তাল খাইছে। দুপুর যাইন গেল লইয়ালে কনাইলা কাটতে কাটতে আয় কইতো আসসালামু আলাইকুম, আইসি তো। তারের মতো সোজা হয়েছে। টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না। আরো বহুত কাজ কারবার আছে। এই সমস্ত কাজ কারবার করিতে পারলে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুডা সিটিং, আতুডা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা বুঝি না, ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব। গাভী ফাইলে তো চুরি হয় না। গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে? তুই চোর, ও চোরের ঠাইপদার, তুই দেখস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছত গা। আজকে আমার এক আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসার, কইও গতবার তার গরু লই গেছে, এবার গরু বিয়েছে, আনলে 1 কেজি দুধ আনতাম নি। ভাই পাইছি আলহামদুলিল্লাহ, আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি। গরু চুরিলে কই 2টাতে হইতলাম, 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই। তাইলে নিল কে? 2টা 15 মিনিটে নিতে হইলে তাইলে কি রংপুরে চোরাইছে? এ বাড়ির লোকে কই দিছে লিটির না কদ্দছে। হ্যাঁ হাতে ঘুমাইছে। ও ওই ইয়া খাড়া করে রাখছে কন পিক আপ হই ইয়ান্দি রূপসা বাজারে ইয়ান্দি, হ্যাঁ তারা হিসাব করতে বসে। পুলিশে দেখলে কইব তো কিরে বা সারাটা হিসাব করিয়ে বা এও বানা রেখছে। এ হাসিল ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে। এবার ট্রাফিক পুলিশে তো দড়ি, নাইট পুলিশে দড়ি কিচ্ছু করতে পারে না। এই তুই গরু করে লই যাস, স্যার কি নিয়েছি? হাসিল স্যার। শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক। পরের দিন যে তারা কাঁদে, মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই, কত গরিব মানুষ। তুই কি করছ? তুই তুই তারা জব করে দিতি, এটাই তো আসিল বালা। তুই কেমনে তোর বাড়িওয়ালার গরুটা তুই চুরি করালি? সেদিন না মাহফিলে আসে অটোওয়ালা, যে শীতকার দিয়ে কান্দা শুরু করছে, মিয়া আমিও কান্দি দিছি। বহু দূর থেকে আর মাহফিল করতে আসে, শুনতে আসে, তার অটোটা লই গেছে গা। কাজ সারিগা মাইয়া কনে যাই। আর অটোওয়ালার অত মানুষের ভিত্তি নাই। 40 জন স্বেচ্ছাসেবককে বলছে, আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন। হ্যাঁ তো না না নিত না, ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লই গেছে গা। স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গ্রুপের লোকেরা তো এগুলো ব্যবস্থাপনা করছে। এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি, আসেনি? ওই হতরায় দেখাচ্ছ খারাপ দে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো তারাবিতে ফুলাইন নিয়ন্ত্রণ আসেনি? বুড়ারা ফুলাইনের লই যা হেদানিটি করে, অথচ নবীজি ফুলাইনের কান্দলে নামাজ পড়তো। বিনতে তালহার মেয়েরে এভাবে রাখতো, ওয়াইজা রাকা ওয়াদাহা, রুকু দিলে সেজদা দিলে মাইয়ের নামায় রাখতো, কান্দে তো। ওয়াইজা রাফা রাফাহা, সেজদা থেকে উঠলে মাইয়ের আবার কান্দ লইয়ে লেতো। বিশ্বনবী হোলান কান্দল নামাজ হচ্ছে। আর আঙ্গ মুসল্লিরা হোলানের তারাবি নামাজও দেখবেন, হইলেন নামাজও কত হেতা না থাকবো। এই কার হোলান বেদব দৌড় দেয় শতান। এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ আর মাহফিলের সামনে মাথা নিদেন না, রুমাল মাথা দেন না, নাই রে।
আমি সর্বে চোখ খুলতাম চাই না রে, কার গার মধ্যে ওয়াজ হয়ে গেছে কে জানে। এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে, থ্রিতে না ফোরে হরি, থ্রিতে না আটখামে গাইছি। আর সে সময় তো মাটগা বুদামের মসজিদ, হায় হায় হায়, কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক, তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পেল্লাই, জীবন বাঁচাই পেল্লাই ব্যাংক হান দিত, আর হাফে জীবন বাঁচাই পেল্লাই গরম হাতে ব্যাংক খাইতো। এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে, এটা দড়ি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়াদুরা নিয়ত বেঞ্চের। আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না, তখন আসছিল কানিহারা হাইনজাবির প্রচলন বেশি। এই বুড়িগার পকেটের ভিতরে আয় হায় হায়, এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে, বুড়িগার গো ওর শেষদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগা দিতাম, বুঝতি? আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে তা করে। এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত, জিজ্ঞার আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ি যেত গা আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে এসকারা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো হিজ্ঞা হান যাবি টানা টানে মনে করতো মসজিদে দিছে হাত। আয় হায় মসজিদে কি আসের ঘন্টা গল, আগে পার্টির তো অর্ধেক রাখতাম আসাই না পার্টি, আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরেতে দৌড় দিতাম রুডা লগে লই। আয় হায় মসজিদের নোয়াজ হেতা কর শেষ আঙ্গ শেষ, এই সিটারিটি করি করি আজ এখন আমরা দাঁড়াই আল্লাহ আগে আসতে দাও, মসজিদ আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদ নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরে মুতি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খাবেরদার হক না সভাপতি, কি কার সভাপতি, ও আবার ধরিয়ে এলেছে। আহা হা ভাই না 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 নাউজুবিল্লাহ, না এটা নাউজুবিল্লাহ, আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না। আর এটা যেহেতু সাইলেন্ট, সব সাইলেন্ট, এখন আমরা আল্লাহর মাহফিলে আছি, ঠিক কিনা? লেকচার বুঝে নিতে হইব, তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা খাইছি আমি, আমিন কও। তো আমরা কি করতাম, আগে নবীর মসজিদে পেশাব করে দিছে, ওমরা দিলে তাহলে আনুষ হবে এখন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে, নবী আরে মুততে দাও মুততে দাও, আগে মুতার যুদ্ধ শাসক বুড়িগা মতক মুচ্ছে। নবীজিরে কো হুজুর আমরা না নবী, হ্যাঁ আমার দৌড়ে আইলো কা, আরে এটা তো আমাদের পবিত্র স্থান, মন্দির গির্জা প্রাগোড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ, তুমি পবিত্র স্থানে পেশাব করছো, এই জন্য এটা ঠিক না। কাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি, তা আমার মারান্ন দেন তো ভাগ্যবালা। আচ্ছা হুজুর আন্নগ দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে, কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এই ধরো নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান, আগে বাচ্চা করে, বাচ্চা কিন্তু ইহুদির হলান নয়, ইহুদি কিন্তু নষ্ট ন, তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন, কায় হে বেয়াদব কার হলান শতান দৌড়া, মসজিদ কি তোমার বুড়িয়া? এই মসজিদ তামাম পৃথিবীর সকলে, তামাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, নারী শিশুরা অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক পুরুষ। আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো, যদি তরাবির ব্যবস্থা থাকতো, পর্দা 100% থাকতো, নিরাপত্তা থাকতো, আম্মারা নামাজ পড়তো, খতমে তরাবি তারা পড়তো, জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো। আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি? কি দরকার, বেড়ারা ব্যস্ত হাতে যাবে, বেডিরা যাইবে জাহান্নামের দিকে, চেঁচিয়ে লাগবে চেঁচিয়ে রো। কক্সবাজারও বেড়া বেড়ি বেয়াকে যায়, 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয়, অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না, শুধু মসজিদ হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই। তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন। এত মসজিদে দান করার বেশি দরকার নাই, মসজিদ এটি বহুত শক্ত হয়ে গেছে, এখন করতে হবে মুসল্লি কালেকশন করতে হবে। রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই, রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ান্দি যাইতে যাইতে অটোওয়ালারা যাইব, আপনারা মাইক মাটির মধ্যে হতাই হতাই ভেবে করবো, দেন ভাইয়েরা দেন, 4টা অটো যাইতে আছে, 4-16 বুড়ি গাজার লাগছে, দেন ভাইরা দেন, এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে,
জোহরের আজান হয়েছে, মুসল্লি মাত্র 2 জনে, 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন। 4-16টা বুড়িয়া যাইতে আছে, বেডিও যাইতে আছে, 3-4 গাইকুনেরা হিয়ান দিয়ে মসজিদের ভিতরে দিয়া দান করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। মুসল্লি এই সমস্ত মুসল্লি করে, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে। এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব। মসজিদের 8 টাকা কালেকশন করিয়েন না, ঠিক নেই? মসজিদের পাশে ওকে দান বাক্সা রাখবেন, লিখবেন মুসল্লি দান বাক্স। যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সের ভিতরে একটা সিওল লাগাইতাম। আজান হইলে 8টা সিওল এটা বাহারে রোডে দিয়ে যত মানুষ যেত সিওল এটা যাইয়ে বেড়া বেড়িয়ে বাঁধি টানি মসজিদে ভরিয়ে লিত। হুন্ডা টুন্ডা জিডি যেত এত মেলায় সবুজ সাগর গাড়ি গলার মধ্যে হেঁচাই হাঁতা মসজিদ হাঁতা। তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্সে তো বার হয় এনে হেতরে বরিয়ে তো দান বাক্সের ভিতরে বরিয়ে হেতরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিছি মসজিদে, তোরে আল্লাহর রাস্তায় দান করে দিছি জোর হরি রূপসা বাজার যা। আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও। কটা বাজছে? 12:30। ওয়াজ হবে শুরু। আজ সিঙ্গেল প্রোগ্রাম, আজ সিঙ্গেল প্রোগ্রাম। মনে করা দিও না, চলক চলক মনে করাইও না, চলবে চলবে রে। তো এরা তো কয় না থাম বেল্লাই। সামনের বছর আর পৃথিবী থাকবো, ওয়াজ করিও, আর 1 বছর বাঁচবো, কথা বলবো, কিসমতের ব্যাপার। আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই, মরি যাই। আল্লাহর বাণী কেন থামামো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না, ঘন্টা চাইতাম না। কোরআনের এমন মজা, এটা কির ঘন্টা, এটা চলতে থাকবে। ওটারে এদের ক্যামেরার ব্যাটারি জয় বাংলা হয়ে গেছে গা, ক্যামেরা হুডি যাব, বক্তা হুডা হুডি নাই, সোজা কথা, ঠিক রে? তোরা যাইলে কই আর দুঃখ নাই। আসমানের ফেরেশতারা হুনের, কে কার ওয়াজ শুনে? ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম, মালা লটকায়, মালা, হ্যাঁ মালা দি ভাই জানে, মালা দি। আর কেলা গাছে তো যে ফিতা, আমরা কেলা আসল করতে পারি, এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন, ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে, হযরত মাওলানা রফিকুল্লাহ হুজুর আপনারা চলে আসেন, আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, হয় শুনিল একটা দুর্নীতি, পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আঙ্গর নাম কইয়ে লিতাম, রিক্সার মধ্যে দুগা থাকতাম, ও গান নাম ওকে রুহুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় হায় বুঝে না তো, বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে লিতাম। এত অতিথি বেটা, কোরআনের বেটা, এখন ঠিক আছে সব। কে এত অতিথি 30-40 গা মারি দে, উদা মিশা টিয়া দে না, অশ্ব বেটা উদো, ঠিক কিনা? কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের গো নাম ছাড়া পাবলিকের নাম নাই। কিন্তু কত শেখাপতি হলদান অতিথি বাউস মেহমান, বাউস মেহমান তোমরা আলেমের সভাপতি কে রে? আবার রায়পুরে একটা জিনিস, আলেমের গো সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা অলিউল্লাহ সাহেব গুমজাইন্নাটা, বাইর কাছে না আইব সিভিলে সভাপতি বইব, আলেমে বইব, আলেমের লগে তাইলে আরে কত আর্থিং লাগাইব, ব্যাটারি টু ব্যাটারি, ঠিক কিনা? বুঝি তো, আর দলের ভাই তো বোঝেন না, ঘুমাইনি রে। এখন বাচ্চার ঘরে মসজিদে আনবেন নি, আপনাকে পায়ে ধরি, বাচ্চাদেরকে মসজিদে আনবেন। আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে। আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে, তবে কোনো অবস্থার রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয়, ফেলে দরকার নাই। ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম, সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে, এত সুন্দর সেট আপ, পুরো দেশ লাইটিং সিস্টেম। আহারে দেশ রে, 54 বছর হয়ে গেল রাইত হইলে কেয়ামত,
আঙ্গ হাইওয়ে রোডও লাইট নেই, যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে করে, নেতারা কনসর মেরে নেতৃত্ব করে। আমি এটাই বুঝি না, পাগলি জগতে নেতা হইবার লাই কি করছে আমাদেরকে, কিছুই করতে পারে নাই। এটা একটা ব্যবসা হয়ে গেছে, আল্লাহ নেতা হইতো আরে, কথা ঠিক আছে নি? আয় ৬-৭টা বিল উত্থাপন করছি না, এটি আমল করলে গোয়ার নেতা হইতো না। শুধু ২ কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায়, ১৫ বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তা করে পেনশন দেখ, এরকম সিস্টেম করলে ৬০ লাখ ওলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর চাকরি দেখ, বিয়ে করার, শুধু ২ আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই, সব ক্লিয়ার হয়ে যাব। ঠিক নেই অলি ভাই? সব ক্লিয়ার হয়ে যাব। এই গুণের রিজিকে না লই গুণে খায়, থাইল্যান্ড যায় ১৫ দিন পর, থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায়। আর আমার ৬০ লাখ ৭০ লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না, তাদের কথা কেউ চিন্তা করে না। এত ডায়াবেটিস আর ওরিসের ব্যারাম এমনি ধরনো, ঠিক নেই রে? তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান। হাত উঠাও কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুতে ভরপুর হয়ে যাক। আর যাই হোক ঈদের নামাজটা অন্তত মসজিদদেরকে পড়াইয়েন। নবীজি বলছে হুজুর আমরা তো অনেকে মেন্স ওয়ালা, মেন্স নেফাত যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও। দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে ঈদের নামাজ ওইভাবে পড়ায়, পুরা থানাতে ১-২টা শুরু করেন না, মহিলা করে আর মূর্খ বানাইয়েন না। কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো, তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো। জুমার নামাজে যদি একটা লেকচার শোনে ৫২টা লেকচারে ৫২টা বিষয় তারা জেনে গেল। আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তারপরে তারাবিতে ইমামের সম্মানী বলছি, এতেকাফে মসজিদ ভরপুর করবেন। সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, সঠিকভাবে জাকাত প্রদান করা, ঈদের দিন মুনাজাত পার্টি, তারপরে কুইট হয়ে শহরে গমন। মুনাজাত পার্টি বোঝেননি? এদের জামাতের পরে হুইর হাড়ের বই হাতে ফ্রি ফায়ার না জুয়া খেলে, ডাকাতো যখন কামাইয়া আছে শেষ কিস্তি লই এনে মাথা ডুলাই বাজার, ঠিক কিনা? আরো একটা আছে কইতেননি, হ্যাঁ, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারান। এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে, বাইর মতো ক ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মারান। কসে কিতা? হ্যাঁ আর ভাষা বেলে আমি বুঝি না, এতে বুঝি গেলেছি। ইদিং মানে ঈদে, দিনিং ঈদের দিনে, রোডিং প্রিং রোড ফ্রি থাকে, কেমন? শখিং ঈদের জামাত হইতে শখ করি হুন্ডাটা, হুন্ডিং হুন্ডা চালায়, এরপরে বরণ অন্তত ১০৫০ মারব এই রোজার ঈদে। তো লেস আর কথা বলিলে কানটা কাড়ি লই যাইবে। সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না, মরি যাবে থানা ম্যানেজ করে কবর দিয়ে লাগবে। সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না। ৫০,০০০ মরিব যুবকেরা, কি কাটতি হইব? হেতে যে এসকালেটর ধরবো ফরিদগঞ্জ রোড, তা করে যাইতে দে খাইতে দে, আকসার হুন্ডাওয়ালারা মরে যাবে গো। এটি কত হয়ে গেছে আল্লাহর লগে, ঠিক কিনা? এদের দেখলে 7 আপ খাওয়াই দিবি। আসেন কেন? কত কলজা মা বাপের শেষ করিয়ে নেব তারা। এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি, কইতাম তো আইলাম না। 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নিয়ে লাগবে। ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মারণং। যুবক তোরলাই আমি কান্দি না, তোরে আমি ভুলি গেছি। তোর আব্বা আম্মাটা কত কান্দা কানবো, এর চেয়ে একটা লাখ মান ছেলে মারা গেলে রে, আহা আব্বা আম্মা পাগল হয়ে যাব। তুই আব্বা আম্মারও জব করে গেলেছ, তুই মরে গেছ, তুই হিসেবে হিডি চিন্তাও করি না। তোরে মা বাপে 20-22 বছর খাওয়াইছে, কত মহব্বত করি।
তুই ফরসের কলেজে মাদ্রাসায় তুই ফাত করে ভরে দিছ, মা বাপের কলজা শেষ করিয়ে লিছ। আল্লাহ দয় এইভাবে চালাইস না, কিনলে শখ করস। আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে, নামও জানি আমি বলবো না। আল্লাহ এই ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও। আর গাড়ি নহলে আইতে হইব ডাকাতু, কি দরকার? রেলগাড়ির হাতল দড়ি ডান্ডা দড়ি বাউরে ঈদ, ঈদ কিতে হয়েছে? ঈদ করবো আমরা জান্নাতে বেড়া। আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই। কি ঈদ? আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেড়া খানাই নাই, আর বাইরে আরাকানে, আর বাইরে 30 লাখ বাইরে উড়ে দিছে, আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কয়। উইগুরের বাইরে কি ঈদ বেড়া? বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনি না, দূর বেড়া। আর কাছে একরকম মনে হয়, প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয়। বেকুবেরা ঈদলে কোবাকুবি করে। তুই এভাবে বাসের মধ্যে ঝুলি ঝুলি আইয়স, একটা অ্যাক্সিডেন্ট হলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিছ। সিরিয়ালে গাড়ি ফেলে আইবি। আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে, আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করবো। 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই, পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই, ঠিক কিনা? মনিটরিং সিস্টেম কি করবো? ব্যাকে ভাড়া বাড়ে দে, রোডে হ্যাঁ একটা লাগাই দি বস, 4 সিঙ্গেলের ভাড়া বা চলারানে আর কি ইত্যাম তো জাম তো গুপ দি যায়, হ্যাঁ তো ভাড়া মারিয়াল আছে, বাস এটা বই থাক, অসুবিধা কি? তোরে বুঝাই পারলা বাসের কিতা ওই ফাঙ্কা কদুর চালা কটে আর ডাইনামা খরচ হইব। তো যাত্রীরা মনে করে, হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সব অনেক ভালো, ফাঁকা তো করে হাগলের হইলে তাদি বুঝার আর কি। যে তালে তোরা হে তালের হেতারা। সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প, বাজারটা হারইতে 3টা ঘন্টা লাগে। আজকে কেন দিয়েছে মাহফিলে? আসতাম 8টা বাজে, ওই মুজাফফরগঞ্জ জামের ডরে, ইয়াজুজ মাসুজের ডরে দেরি করি আইছি। ওই অটো টটো এতারা যাক আইও, এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না। সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না। সময়ের বেলা আমি কিন্তু রেডি, তারপরেও জীবন কুলাই 20 মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে। আল্লাহ আমার জাতিকে কবুল করো, আল্লাহ রমজানের তাকওয়ার সার্টিফিকেটটা তুমি দাও, আল্লাহ মাহফিলকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।